গৃহবধূ রহস্য মৃত্যুতে চাঞ্চল্য। জলপাইগুড়ি খড়িয়া গ্রাম পঞ্চায়েতের নামাজি পাড়ার বাসিন্দা বছর 38 ঝর্ণা খাতুন বুধবার সকালে তার বাড়ি থেকে তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। মৃতার বাপের বাড়ির লোকের অভিযোগ তাকে গলা টিপে খুন করেছে তার স্বামী এবং এর নেপথ্যে বিবাহ বহির্ভূত সম্পর্কের ঘটনা উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করল মৃতার বাবা। এদিন অভিযোগ দায়ের করতে এসে কান্নায় ভেঙে পড়েন মৃতার বাপের বাড়ির লোকেরা। জানা গেছে রাজগঞ্জ ব্লকের সুখানি গ্রাম পঞ্চায়েতের মহানপাড়া গ্রামের বাসিন্দা ঝর্ণা খাতুন। প্রায় 19 বছর আগে এই মহিলার সাথে সামাজিকভাবে বিয়ে হয় জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের নামাজি পাড়ার বাসিন্দা পেশায় দিনমজুর উসমান গনি মোহাম্মদের। এই দুই দম্পতির দুই কন্যা সন্তান রয়েছে। একজনের বয়স 17, অন্যজনের বয়স 13 বছর বলে এই পরিবার সূত্রে জানা গেছে। দুই কন্যা সন্তানকে নিয়ে ভালোভাবে এই সংসার চলছিল তাদের, কিন্তু সম্প্রতি ঘটে ছন্দপতন। অভিযোগ কোচবিহার জেলার মেকলিগঞ্জ বিধানসভার হলদিবাড়ি থানার অন্তর্গত কদমতলা এলাকার বাসিন্দা গোলাপী খাতুন নামে এক মহিলার সাথে উসমান আলীর সম্প্রতি বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। আর এই ঘটনার প্রতিবাদ করাতে খুন হতে হয়েছে ঝর্ণা খাতুনকে বলে অভিযোগ। এই মর্মে বুধবার বিকেলে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃতার বাড়ির লোকজন। এরপর থেকে স্বামী উসমানের ফোন সুইচ অফ। বাড়িতে দুই নাবালিকা মেয়েকে ফেলে রেখে পালিয়ে গেছে সকলে। রাজগঞ্জের মহানপাড়া গ্রামের পঞ্চায়েত সিদ্দিক মোহাম্মদ বলেন, তার গ্রামের এক মেয়েকে নির্মমভাবে অত্যাচার করে তার স্বামী হত্যা করেছে। এর পেছনে বিবাহ বহির্ভূত সম্পর্কের ঘটনা রয়েছে, তাই অভিযুক্তদের শাস্তির দাবি নিয়ে মৃতার পরিবারের সাথে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় এসেছেন তিনি। মৃতার বাবা তফিরুল মোহাম্মদ বলেন, কিছুদিন ধরে তার জামাই উসমান আলীর সাথে এক মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। তার মেয়ে এর প্রতিবাদ করেছিল। এর থেকে তার মেয়ের উপর অত্যাচার শুরু হয়। গত কয়েকদিন ধরে ঝগড়াঝাটি হচ্ছিল। গতকাল রাতে নতুন করে অশান্তি হয়। এদিন সকালে তাদের কাছে খবর আসে তার মেয়ে ফাঁসি দিয়েছে। তারা গিয়ে দেখেন মেয়ের দেহ মাটিতে নামানো আছে, গলা ফুলে আছে। তার মেয়েকে গলা টিপে হত্যা করে ঝুলিয়ে দিয়েছিল। তাই তিনি আজ কোতোয়ালি থানায় অভিযোগ জানিয়েছেন জামাই গোলাপী খাতুন সহ মোট 5 জনের নামে বলে জানান। ঘটনা তদন্ত। নাম কি? আমার নাম তফিরুল মোহাম্মদ। বললাম আপনার মেয়ের সাথে কি হয়েছে? আগে কেসাল ঝগড়া হয়েছিল, কয়েকদিন থেকে কেসাল আমাকে বলছিল। সেদিন আমি আসে আরও মেলামেশা করে দিছি, কেসাল করবেন না, তোমাদের মেয়েও উপযুক্ত হয়েছে দিবার জন্য। কিন্তু আজকে সকালবেলা শুনতেছি তোমার মেয়ে ফাঁসিতে ঝুলাইছে। আপনার মেয়ে? হ্যাঁ। আপনার মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে। এইবার যা দেখতেছি টুটি ফুলা, আমার মেয়ে ফাঁসি লাগায়নি, ওরা মেরে ফেলছে। কারা ওরা? জামাই আমার, ওরা মেরে ফেলছে। কতদিন আগে বিয়ে হয়েছিল? বিয়ে হয়েছিল 20 বছর আগে। 20 বছর আগে? হ্যাঁ। দেখাশোনা করে? হ্যাঁ, দেখাশোনা এতদিন ভালোই ছিল। এই 1 বছর থেকেই কি মনে হয় কেন এর পিছনে? ওই আরেকটা বোর সঙ্গে ওর কালেকশন। জামাই। না, জামাইয়ের নাম কি? উসমান আলী। বাড়ি কোথায়? বাড়ি এই নামাজি পাড়া, খুড়িয়া অঞ্চল। কি চাচ্ছেন এখন তাহলে? আমরা শাস্তি চাই। আপনার নাম বলেন। আমার নাম সিদ্দিক মোহাম্মদ। হ্যাঁ, সিদ্দিক মোহাম্মদ। পরিচয় বলেন। আমি রাজগঞ্জ সুখানি অঞ্চলের মানপাড়া গ্রামের পঞ্চায়েত। কোথায় এসেছেন, কেন এসেছেন? আমি আসছি এই কাদাবাড়ি এলাকায়, আমাদের পার্শ্ববর্তী এলাকার আমাদের দাদাই হবে, ওনার মেয়ে বিয়ে হয়েছে, প্রায় 19 বছর হয়ে গেল, এই কাদাবাড়ি মৌলভীপাড়া। তো আজকে হঠাৎ করে উনি আমাকে বললো যে আমার মেয়েকে রাত্রেবেলায় ওনার জামাই পুরো নির্মমভাবে হত্যা করে গলা টিপে মারে ঘরের মধ্যে ফাঁসিতে ঝুলে রাখছে। তারপরে আসে দেখলাম ওখান থেকে আমাদের এই এলাকার কোতোয়ালি থানার পুলিশ ওখান থেকে নিয়ে আসছে থানায়। এখান থেকে নিয়ে গেছে পোস্টমর্টমে। তো এখানে থানায় এফআইআর করতে আসছি আমি। শুনলাম ওনার জামাই নাকি ওই কোনো কথা, এই হলদিবাড়ি ওই এলাকার একটা বউয়ের সাথে অবৈধ সম্পর্ক অনেক দিন ধরে। তো ওনার মেয়ে বলতেছে আমাদের 2টা মেয়ে উপযুক্ত হয়ে গেছে, এখনই তোমার ওইটা বয়স আছে, এখন মেয়ে বিয়ে দিব, হ্যাঁ সমাজ নিয়ে চলবো। কিন্তু ওনার জামাই ওই কথায় রাগ করে মেয়েকে পুরো মারধর করছে। মারধর করার পর পুরো গলা টিপে ধরে রাত্রেবেলা মেরে ফেলছে। এই সাইডে দাঁড়াও, এই গাড়ির নাম্বারও আসছে। আপনার কি হয় দাদা? রিক্সের জ্যাম, জেলি, আচার এবং আরও অন্যান্য প্রোডাক্ট অনেকদিন থেকেই আপনাদের চাহিদা মিটিয়ে আসছে। এবার নতুন সংযোজন সয়া বড়ি, হেলদি অ্যান্ড টেস্টি, ইমিউনিটি বিল্ডিং, নিউট্রিয়েন্টস, স্বাস্থ্যকর এবং সুস্বাদু। আমাদের ঠিকানা রিক্স পোদ্দার অ্যান্ড ফুড প্রোডাক্ট, চকচকা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, কোচবিহার। যোগাযোগ 9933636287।